র্যাম্প শোতে শাকিব খানকে তুপানি লুকে দেখে এবং পরিমণির সাথে বেশ ঘনিষ্ঠভাবে দেখেও এবার যেন রীতিমতো অবাক হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। পরিমণির সাথে বেশ আনন্দ উৎফুল্লভাবেই সময় কাটাতে দেখা যায় সেই মুহূর্তে শাকিব খানকে, এবং পরিমণিও যেন বেশ আপন করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খানকে, এমন ভিডিওতেও দেখা গেছে। আর এমন দৃশ্য দেখেই যেন অপবিশ্বাসও অবাক হয়েছেন। আর এই দৃশ্যটি দেখেই অপবিশ্বাস বলছেন, পরিমণি অনেক ভালো মানুষ, পরিমণির সাথে আমার ভালো সম্পর্ক আছে, পরিমণি মা হিসাবেও একজন অনেক ভালো মা, আর তাই বলবো পরিমণির মন অনেক ফ্রেশ। এদিকে চিত্রনায়ক শাকিব খান তো সত্যিকার অর্থে ভালোবাসি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিওই বলা যায়, নতুন একটা ভিডিও নিয়ে কিছু কথা বলবো। তো কয়েকদিন আগে তো আপনারা শুনছেন যে আমাদের অপবিশ্বাস কি করছিল, সবাইকে মানে পরিচয় করাই দিচ্ছিল যে পরি আমার সেজুনা মেজু তমা, তারপরে দিঘি। হ্যাঁ, এখন সেই বোনরা কিন্তু এখন মনে করেন যে নিয়মিত মনে করেন যে উনি নিজে পাচ্ছে না বলে বুবলিকে ধ্বংস করার জন্য বিভিন্ন মেয়ে মানুষকে আনকি খানকিকে লাগাই দিচ্ছেন, মানে সাকিব খানের পিছে, যে যাতে বুবলি নিজেই ওকে ছাইরা দেয়, এগুলা করবো। নাহলে পরিমণির ভিডিওর মধ্যে দেখলাম যে কোনো প্রোগ্রাম থাকে, একটা সে নায়ক হোক বা সে গায়ক হোক, একটা মেয়ে মানুষ তার সাথে কোনো ছবি করে নাই, তার সাথে কোনো রিলেটিভই নাই, মানে কোনো ধরনের তার সাথে দেখা সাক্ষাৎ নাই, হুট করে কানে মুখে মানে চুমা দিচ্ছে, কথা বলছে। আর এটা ভাবে বলতেছে স্বাভাবিক, দুলাভাইকে দিতেই পারে। তার মানে দুলাভাই যদি মনে করেন কারোর দুলাভাই থাকে, এক্সাম্পল আমার দুলাভাই, তাহলে তো স্বামী থাকার দরকার নাই, বিয়ের সাথে কি দরকার আছে? দুলাভাইয়ের লাগে তো দুইটা মিশিং আছে, দুলাভাইয়ের লাগে তো মিশিং চালানো যাবে, কি বলেন? তো অপবিশ্বাস এত নিকৃষ্ট মহিলা যে সে নিজে ধ্বংস হয়ে যাবে, নিজে খাইতে না পারলে কাউরে খাইতে দিবে না। অপবিশ্বাস হলো এই কোয়ালিটির মহিলা, মানে সবচেয়ে নিকৃষ্ট মহিলা, এত বাজে মহিলা আমি আমার বয়সে কোনোদিন দেখি নাই যে এত খারাপ মানুষ কিভাবে হয়। একটা মানুষ, আমার স্বামী, আমার মনে করেন আমার ডিভোর্স হয়ে গেছে, আমার তার সাথে সম্পর্ক ভালো না, আমার 10টা বাচ্চা থাকুক না, আমার 10টা বাচ্চা থাকুক, সেই ব্যাপারটা নিয়ে আমি কেন চিন্তা করব? যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তাকে নিয়ে চিন্তা করার, তাকে নিয়ে ভাবার, সে কার লাগে ঘুমাইলো, সে কার লাগে আছে, সেগুলা নিয়ে কি ভাবা আমার কাজ? বলেন, আমার তো কাজ না। তো এই মহিলা হইলো সবচেয়ে নিকৃষ্ট মহিলা, সাকিব খান ছাড়া কোনো উপায় নেই। এখন ফরিরে তমারে বিভিন্ন মানে যে মাগিগুলো আছে, দেহ ব্যবসা করে যে মাগিগুলা, চামড়ার ব্যবসায়ী, সবাইরে মনে করেন যে সবাই এখন তাকে দুলাভাই বলছে, দুলাভাই বলে বলে গলায় জড়িয়ে নিচ্ছে, বুকে জড়িয়ে নিচ্ছে। এবং আবার সেইটা নিউজ করতেছে আমাদের বাংলাদেশে কিছু বড় বড়, মানে কি বলে, সরি ভুলে যাই, মানে অনেক কথা, সাংবাদিকরা, বড় বড় সাংবাদিকরা, বড় বড় মানে পেজে, বড় বড় ইউটিউব চ্যানেলে তারা নিউজ করতেছে যে উনি যেরকম 10টা মেয়ে নিয়ে ওই দিন প্রোগ্রাম করছে, তো সালমান আমির খান, বাদশাদের মতো সাকিব খান আছে। সাকিব খান কাদের নিয়ে রইছে? আনকি খানকি মাগিরা, যারা গাঞ্জা খায়া মদ খায়া জেলখানায় ছিল, কয়দিন আগে বের করছে। হ্যাঁ, 4-5টা হাঙ্গা বিয়া হইছে। হ্যাঁ, আর সাকিব খান তো সাকিব খান ছিল না। সাকিব খান একটা নির্ম ফ্যামিলি থেকে উঠে আসছে। সাকিব খানের নাম, সাকিব খান হইছে মিডিয়াতে আইসা, সাকিব খান ছিল রানা। আর শাহরুখ খান, তার জন্মগত সে শাহরুখ খানই ছিল, সে শাহরুখ খানই আছে, আমির খানই আছে, সালমান খানই আছে। তো তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আর আমাদের সাকিব খানের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে তুলনা দেয় আমাদের বাংলাদেশের মানুষ আমাকে সাকিব খানের সাথে, মানে অন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ অন্ধ হয়ে গেছে, কে ভালো কে খারাপ সেগুলা যাচাই বাছাই তো নাই। মানুষের উল্টাপাল্টা নিউজ করে, মানে ওদের দরকার টাকা, সাকিব খানের নিউজ করলেই তো কিছু টাকা আসবে, ভিউ হবে। তো এগুলা চিন্তা ভাবনা করেই কিন্তু ওরা এই কাজ করতেছে। যাই হোক, আপনারা ভোট দিয়ে বলবেন বা আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম এগুলা কি আসলে সত্য না মিথ্যা বললাম, আমি কি কথাগুলো রাইট বললাম। তো অনেকে তো আমার ভিডিও দেখে বলতেছেন আমি অনেক রং কথা বলি। তো আমি জানি আমি রং বলি না, আমি যেটা বলি সত্য কথাই বলি, কারণ সত্য বলার চেষ্টা করি। কারণ এখানে সাকিব খানও আমার বাপ ভাই কেউ না, বুবলিও আমার বোন না, অপবিশ্বাস আমার ভাই বোন না, সো রক্তের কেউ না। তাদেরকে নিয়ে এত ভাবার, এত কিছু করার আমার কোনো কিছু নাই। যে ভালো করবে তাকে ভালো বলবো, যে খারাপ করবে সে খারাপ বলবো, স্বাভাবিক।
এটা নিয়ে ওই যে আমাকে একজনে যদি বলে যে আপনি অপবিশ্বাসকে খারাপ বলেন, আমি বলবো না। আমার কাছে আমার চোখে খারাপ পড়তে হবে, তারপর আমি খারাপ বলবো। আবার কেউ যদি আমার ফোন করে বলে যে আপু বুবলির নামে একটা খারাপ ভিডিও করো, আমি করবো না। বুবলির খারাপ যেদিন দেখবো সেদিন আমি ভিডিও করবো। এখন বুবলির ভালো দেখছি, বুবলিকে ভালো বলি। যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে। আর যারা আমাকে ভালোবাসেন, তারা আমার পাশে সবসময় দেখি থাকেন, তাদেরকে জন্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।